ছাত্রদল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও আমরা আশঙ্কা করছি যে তারা এই ক্যাম্পাসে তাদের দখলদারিত্ব ফিরিয়ে নিয়ে আসতে চায়, যেমন আমরা আগের রাজনৈতিক কালচারে দেখেছি। যে এই ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করেছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে, এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে, ঠিক একই কায়দায় তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্রদলের সন্ত্রাসী হামলা করেছে এবং সে হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি। তো আমরা তাদেরকে বলেছি দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনো কানে শুনতে পায় না, মুসাদ্দিক জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থায় আছে আলবি, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এবং একই সাথে যে এই সাংবাদিকতা, আমরা সবসময় বলি সাংবাদিকদের আমরা তাদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এই সাংবাদিকদের যাদের এই মত প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করতে চায়, শাহবাগ থানায় মব তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গত 23 তারিখ শাহবাগ থানায় ঢুকে মব সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধিদের উপর যে আক্রমণ, হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিদের উপর আক্রমণ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের অধিকার, আইনের অধিকার পাবার জন্য, আইনের অধিকার যেটা সাংবিধানিক অধিকার তার পুলিশের কাছ থেকে পাবার কথা, সেটি পাবার জন্য একজন শিক্ষার্থী যাবার পরে তার সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীদের উপর ছাত্রদলের নেতৃবৃন্দ, তাদের সভাপতি এবং সেক্রেটারির উপস্থিতিতে তাদের কর্মীদের সমন্বিত আক্রমণে সেই আইনি সহযোগিতা চাওয়া শিক্ষার্থীর উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে যখন সেই বিষয়ে রেসপন্স করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধিরা থানায় যায়, ডাকসুর প্রতিনিধি এবং হল সংসদের প্রতিনিধি মোসাদ্দিক, এবি জুবাই, উম্মে সালমান সহ হল সংসদের বেশ কয়েকজন সবাই যখন সেখানে যাচ্ছিলেন, যাবার পরে সেখানে ওসির সামনে, পুলিশের সামনে, থানার ভিতরে মব করে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয় আমাদের প্রতিনিধিদেরকে। তো সেই প্রেক্ষিতে আজকে 96 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। আমরাও সেই প্রেক্ষিতে ডাকসুর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করি 7 সদস্য বিশিষ্ট। ছাত্রদল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও আমরা আশঙ্কা করছি যে তারা এই ক্যাম্পাসে তাদের দখলদারিত্ব ফিরিয়ে নিয়ে আসতে চায়, যেমন আমরা আগের রাজনৈতিক কালচারে দেখেছি। কিন্তু এই বিষয়টা আমরা স্পষ্ট করেছি যে আমরা যতদিন আছি কখনো এটা সম্ভব হবে না। আমাদের করুণা হয় ছাত্রদলের প্রতি যে তারা ছাত্রলীগের কোনো একজন অ্যাক্টিভিস্ট যেই ফটোকার্ড ছড়াচ্ছেন, যে ফেক গুজবগুলো ছড়াচ্ছেন, সেই গুজবের আলোকে তারা শাহবাগ থানায় যেয়ে মব করছে। এটা কি ধরনের লজ্জাজনক পরিণতি ছাত্রদলের জন্য, এটা আমরা উপলব্ধি করি, তারা উপলব্ধি করেন কিনা আমরা জানি না। দুঃখজনক বিষয় আরেকটা, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটা তদন্ত কমিটি গঠন করেছিল। তারা 24 ঘন্টা 48 ঘন্টা এই ধরনের সময় বেঁধে দিয়েছিল। আজকে প্রায় 96 ঘন্টা পার হয়ে যাচ্ছে। অধিকতর তদন্তের জন্য তারা সময় চেয়েছে বা সময় তারা মনে করছে যে সময় দরকার, কিন্তু এই বিষয়টা ভিকটিম বা যেই দল ভিকটিম হয়েছে তাদের কাউকে স্পষ্ট করার জন্য প্রয়োজন মনে করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন তাদের কাছে যে আমরা জবাব চাচ্ছি তখন তাদের জবাব হচ্ছে যে তারা অধিকতর তদন্তের জন্য সময় চায়। এই বিষয়টা আমরা আগেও দেখেছি যে দীর্ঘসূত্রিতা, যখন কোনো অভিযোগ করা হয় সেই অভিযোগের আলোকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এবং অপরাধীরা ছাড়া পেয়ে যায়। আমরা এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ যে পরবর্তী সময়ে আর এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটবে না, যদি আমরা এই সময়ে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যেই ধরনের তথ্যগুলো লাগে, তারা অধিকতর তদন্তের জন্য আসলে কি খুঁজছেন আমরা জানি না, কারণ আপনারাও আশা করি উপস্থিত ছিলেন শাহবাগ থানায়, আপনারা নিজের চোখে দেখেছেন, আপনাদের মাধ্যমে সারা দেশবাসী দেখেছে। আমরা আজকে এখানে আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটি ভিডিও ফুটেজ সহ এবং তাদের পরিচয় সহ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়ে এসেছি। আমরা এখান থেকে বলতে চাই যে যদি এরপরও তাদের অধিকতর তদন্তের প্রয়োজন হয় এবং তাদের আরও সময়ের প্রয়োজন হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তারা এটার আসলেই তদন্ত চায় না।